আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। যাদের চাকরি হচ্ছে না, চাকরির জন্য ঘুরছেন, বেকারত্ব বাড়ছে, চাকরি হয় না, ইন্টারভিউতে ডাকে না, ইন্টারভিউ দিলেও সিলেক্ট হন না, মেধাশক্তি আছে কিন্তু চাকরি হয় না, এবং বিভিন্ন জায়গায় চাকরির জন্য ধর্ণা দিচ্ছেন, চাকরি হচ্ছে না, সেটি যে কোনো জায়গায় হোক, সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, পাবলিক হোক, বা যে কোনো স্থানে চাকরির জন্য ঘুরছেন, দেশ প্রবাস যে কোনো জায়গায়, ইনশাআল্লাহ এই কোরআনিক বিখ্যাত তাওয়িজটি আপনি কিভাবে ব্যবহার করলে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনার চাকরি হবে। অবশ্যই বিস্তারিত বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত না জানলে আপনি বুঝতে পারবেন না। শুধু তাবিজ ব্যবহার করলে আপনার চাকরি হবে না, আপনি কিছু নিয়মকানুন জানতে হবে এবং এর পেছনের কিছু রহস্য জানতে হবে। প্রথম রহস্য হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল হতে হবে। যদি আপনি আল্লাহর উপরে ভরসা না করেন, কোনো তাবিজ কোনো কাজে আসবে না। তাবিজ হচ্ছে ওসিলা, তাউইজ মানেই হচ্ছে আল্লাহর কাছে পানাহ চাওয়া, ওসিলা চাওয়া, এবং এমন এমন কিছু বিখ্যাত আয়াত, বিখ্যাত ইসিম সম্বলিত, বিখ্যাত দোয়া সম্বলিত, কোরআনিক কিছু মুজেজা সম্পন্ন আয়াতে কারিমার মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে প্রাপ্ত অলৌকিক কিছু বিষয়বস্তু নিয়ে এই তাবিজগুলো আমি তৈরি করি। এবং এই তাবিজগুলো আমার ব্যক্তিগত বানানো নয়, প্রত্যেকটি তাবিজ আমার একটি গোপন কিতাব থেকে আমি দেই, যে গোপন কিতাবটি আমার নানা হুজুর রেখে গেছেন, যেটি প্রকাশিত নয়। এই তাবিজটির মাধ্যমে আপনি চাকরি পাবেন ইনশাআল্লাহ। তবে আপনি কয়েকটি শর্ত মানতে হবে বা কয়েকটি নিয়ম কানুন ফলো করতে হবে। 1 নাম্বার, আপনি যে চাকরি করবেন, প্রথমে আপনি নিয়ত করতে হবে আপনি কেন চাকরি করবেন। টাকা কামাই করার জন্য নাকি সেবা করার জন্য? দেখুন, প্রত্যেকটি চাকরি হচ্ছে একটি সেবা। আপনি যে কোম্পানিতেই চাকরি করুন, আপনি সেবা করছেন। এই সেবার বিনিময়ে কোম্পানি আপনাকে পারিশ্রমিক দিচ্ছে, কারণ আপনি তার কাজ করে দিচ্ছেন। সবসময় অন্তরের সেবামূলক চিন্তা রাখবেন। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, অথবা মেকানিক হন, যাই হন না কেন, অথবা আপনি যে কোনো কারিগর হন, শিক্ষক হন, অথবা আলেম হন, ইমাম হন, যে সেক্টরেই যান না কেন, আপনার উদ্দেশ্যটা থাকতে হবে সেবা। যতক্ষণ পর্যন্ত আপনি সেবার চিন্তা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সহযোগিতা করবে না। আপনি টাকার চিন্তা করলে ঘুরতেই থাকবেন। টাকা তো রাস্তাঘাটে পাওয়া যায়, দুর্নীতি করেও তো মানুষ টাকা ইনকাম করে, তাহলে আপনি চাকরি খুঁজছেন কেন? নিশ্চয়ই হালাল রোজগারের জন্য। অতএব সেবার চিন্তা করবেন। 2 নাম্বার হচ্ছে, চাকরি পাওয়ার পরে খুব সুন্দরভাবে আপনি চাকরি করলেন বা মালিক পক্ষকে খুব দেখালেন, সঠিক সময়ে আসছেন, সঠিক সময়ে যাচ্ছেন, অথবা দীর্ঘ সময় কাজ করছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েও আপনি চাকরিতে লিপ্ত আছেন, মালিককে খুশি করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু 1 বছর 2 বছর পরে দেখা গেল আপনি অনীহা প্রকাশ করা শুরু করলেন, আপনার মধ্যে নানা ধরনের দুর্নীতি চলে আসলো, আপনি এখন বেতন বাড়াতে চান, অথবা অন্য কোথাও ভালো সুযোগ পেয়ে গেছেন, অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে, এখন তাকে ছেড়ে দিয়ে আপনি অন্য কোথাও চলে যাওয়ার চিন্তাধারা করছেন। এই ধরনের মনোভাব কখনোই করবেন না। এই ধরনের মনোভাব করলে প্রথমেই চাকরি পাবেন না। 3য় যেটি হচ্ছে সততা। যেখানেই কাজ করুন না কেন, সেটি সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, পাবলিক সেক্টর হোক, ঘরোয়া চাকরি হোক, দোকানের চাকরি হোক, কফিলের চাকরি হোক, বা যে কোনো স্পন্সরের চাকরি হোক, কোম্পানিতে হোক, আপনি সততা বজায় রাখবেন। আপনি যত বেশি সৎ হবেন, তত আপনার উন্নতি হবে। মনে রাখবেন, আপনি যে কাজ করেন, আপনার মালিক পক্ষ 24 আওয়ার্স আপনার উপরে মনিটরিং করে, এবং কিছু লোক আপনার পেছনে লাগিয়ে রাখে, তাদেরকে বলে রাখে যে তোমরা খেয়াল রাখবে ওই লোকটা কি করে, কি না করে, কিভাবে কি করে, এগুলো বলে রাখে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করুন। লেখা নাই, পড়া নাই, শিক্ষা নাই, অভিজ্ঞতা নাই, কোনো বিষয়ে কাজ শিখেন নাই, চাকরির জন্য ঘুরছেন, সেটা দেশে হোক প্রবাসে হোক, তাবিজ রেখেছেন কিন্তু চাকরি তো হবে না। আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। অবশ্যই আপনি কোনো একটা টেকনিক্যাল কাজ শিখবেন, যা শিখেছেন তার উপরে পারদর্শী হবেন। কিছু কিছু জানে না, কিছু জানেন না, এরকমের অবস্থায় চাকরির সন্ধান করবেন না। চাকরির চাইতে ব্যবসা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ কোথাও চাকরির কথা বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোথাও চাকরি করো এই কথা বলেননি। বড়জোর এতটুকু বলেছেন
কোনো কর্মচারী যদি কাজ করে তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এতটুকু। এতে বোঝা যায় যে হাদিসে চাকরি অনুমোদিত আছে, কিন্তু কোরআনে নাই। কিন্তু চাকরি ছাড়া তো দুনিয়া চলবে না, সব কিছু তো নিজে নিজে করা যাবে না। সুতরাং চাকরির জন্য আল্লাহর কাছে চাইতে থাকবেন। যদি আপনি মুসলিম হন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমানদারির সাথে থাকবেন, সততা বজায় রাখবেন, মানুষের সাথে সৎ ব্যবহার করবেন, অ্যাক্টিভিটিস মেনটেন করে চলবেন, নিজের মধ্যে যে একটা পার্সোনালিটি আছে এটা বোঝানোর চেষ্টা করবেন এবং আপনি সৎ থাকার চেষ্টা করবেন। আর আপনি যদি মুসলিম না হন, অন্য কোনো ধর্মের হন, আপনিও ঠিক একইভাবে আপনার নিজের ব্যক্তিত্বকে পরিস্ফুটিত করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এই তাবিজটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ ব্যবহার করতে পারবেন। তাবিজটি এই ভিডিওতে রয়েছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনের তাবিজটি দেখতে পাচ্ছেন। এখান থেকে স্ক্রিনশট নেবেন এবং কালার প্রিন্ট করে নেবেন, ভাঁজ করে আপনি যে মানিব্যাগ ব্যবহার করেন সেখানের গোপন কোনো লেয়ারে সেটি রেখে দিবেন। ইনশাল্লাহ আর কিছুই করতে হবে না। তবে সম্ভব হলে ভাঁজ করে এটিকে লেমিনেটিং করে নেবেন, যেন এটি আর ওপেন না হয়। 4টা ভাঁজ দিবেন এবং এটিকে লেমিনেটিং করে একটা টিকেটের মতো করে নেবেন। এটি নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, কিন্তু টয়লেট বা কোনো নোংরা স্থানে গিয়ে এটি ওপেন করে খুলে দেখতে পারবেন না। আর যেদিন আপনি চাকরির জন্য যাবেন, মনে রাখবেন, ইন্টারভিউ হোক বা মালিকের কাছে যাচ্ছেন চাকরির জন্য, সেই দিন মানিব্যাগ থেকে খুলে আপনার উপরের পকেটে রাখবেন এবং প্রথমে এটা হাতে রাখবেন কিছুক্ষণ এবং আল্লাহর কাছে আপনার নিজ ভাষায় কিছু বলবেন এবং পকেটে রেখে দিবেন। ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে গেলে আবার মানিব্যাগে রেখে দিবেন। চাকরি হয়ে গেলেও রাখবেন। চাকরি হয়ে গেলে রাখলেও আপনার রিজিকের বরকত যতদিন আপনি আছেন ততদিন আসতেই থাকবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করতে ভুলবেন না। এই ভিডিওতে যদি তাবিজটি ক্লিয়ার বোঝা না যায়, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে এই তাবিজটি হাই রেজুলেশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। আমার টেলিগ্রাম নাম্বার 01721009042। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট থাকুন। খুব শীঘ্র আমি টেলিগ্রাম চ্যানেল থেকে লাইভ ঝাড়ফুঁক করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।